আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মেঘলা টিভি সংবাদে সঙ্গে আছি আমি শায়লা শারমিন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তাজপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সমর্থিত নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সহসভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম মুকুল ও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন। গিয়াসউদ্দিন তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে প্রতিদিন উঠান বৈঠক করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। তিনি আরো বলেন, দলের স্বার্থে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এটা অত্যন্ত দুঃখজনক। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এমপি হলে আপনারা জানেন যে এই সোনারগাঁয়ের চতুর্দিকে নদী, এই নদীর চতুর্দিকে গোলাকার বৃত্তাকার একটি রাস্তা হবে। আপনারা জানেন যে ওই যে কক্সবাজারের মেরিন ড্রাইভের মতো ওই রাস্তা দিয়ে রাস্তার পাশে লোকিং যেভাবে হবে, এখানে সারা বাংলাদেশ থেকে মডেল উপজেলা হিসাবে এই সোনারগাঁ দেখতে আসবে। আপনারা জানেন যে আমাদের একটা পৌরসভা আছে, এটার কোনো ডাল নাই তলার নাই, নিদারাম সর্দার এক উপজেলা দায়িত্ব পালন করে নির্বাহী অফিসার। উনি কিছু হলুদ সাংবাদিক কিছু সুযোগ সুবিধা দিয়ে আবার লেখে উন্নয়নের জোয়ারে বাঁচতেছে। এমন বাসায় বাঁচতেছে যে হাঁটাও যায় না, গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা, জায়গায় জায়গায় খানা খন্দ, একটা রাস্তা ভালো অবস্থায় নাই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে নির্বাচন হলে আমাদের দাবি থাকবো এই সোনারগাঁও পৌরসভায় খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ওই হলুদ সাংবাদিকদের বায়াস করে ওই টাকা মারে দেওয়ার ধান্দা আর চলবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা কিছুদিন আগে দেখেছেন এই সোনারগাঁও পৌরসভায় রাত্রি যাপনের জন্য পাহারা দিতে হয় ডাকাত, পাহারা দিতে হয় ডাকাত। আরে আমরা হাজার হাজার টাকা চাঁদা দেই, ট্যাক্স দেই, কেন রাত্রে কি ডাকাত পাহারা দেওয়ার জন্য? সোনারগাঁও পৌরসভায় 4টা গেট দিয়ে সেইভাবে যদি বাউন্ডারি তৈরি করে রাত্রে ব্যবস্থা করে পাহারাদারের, ওই যাদের জরুরি দরকার ওরাই শুধু ঢুকতে পারবো, তাইলে কি আমাদের রাত্রি যাপন করতে হয়তো, সজাগ থাকতে হয়তো না। এই আমাদের পৌরসভার টিপর্তি এলাকা, এখানে আমাদের ট্রেন নাই, বৃষ্টি হইলে মানুষগুলো বাইরে বাইরে যেতে হয়। আমরা এই অবস্থার উন্নয়ন চাই, আর উন্নয়নের জন্য শিক্ষিত নেতা চাই। শিক্ষিত নেতার জন্য আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের বিকল্প নাই।